সবার হেদায়েত হওয়ার দরকার নাই, 10 জনের হলেই যথেষ্ট। জোরে বলুন ঠিক কিনা? ওই 10 জন নিয়েই আন্দোলনের মাঠে টিকে থাকা সম্ভব। জোরে বলুন ঠিক না বেঠিক? হাজার হাজার কর্মী ময়দানে আসবে, একটা গোলা বারুদের শব্দে দেখা যাবে সব পেছন থেকে ভেঙে যাবে। এরামও আছে না নাই? আর 10 জন যদি টাটকা ইমানদার থাকে, তাই নিয়ে গোটা বিশ্ব জয় করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে একমাত্র তাদেরকে আনেন, আল্লাহ তাআলা যাদের ক্ষেত্রে জেনেছেন বুঝেছেন যে কোরআন শুনলে আল্লাহর ওই বান্দাগুলোর উপকার হবে, আল্লাহ তাআলা একমাত্র তাদেরকেই এই মজলিসে প্রবেশ করার সুযোগ করে দেন। আর আল্লাহ তাআলা যাদের ক্ষেত্রে জেনেছেন এদেরকে কোরআন শোনালে কোনো লাভ হবে, আরো জোরে বলেন কোনো লাভ হবে? বরং ওরা যদি কোরআন শোনে তাহলে ওদের ডায়রিয়া হতে পারে, ওদের কলেরা হতে পারে। আল্লাহ বলছেন এই শ্রেণীর লোকগুলোকে আমি কোরআনের এই মজলিস থেকে দূরে রাখি। এদেরকে আল্লাহ কোরআন থেকে কি করেন? আরো জোরে বলেন, কোরআন প্রতিষ্ঠা থেকে দূরে রাখেন, কোরআন শোনা থেকে দূরে রাখেন। এক কথায় আল্লাহ বলছেন এগুলো হলো সব শয়তানের দলের লোক। জোরে বলেন কার দলের লোক? আল্লাহ বলছেন আমি যাদের ক্ষেত্রে জানতে পারলাম কোরআন শোনালে এদের উপকার হবে, তাদেরকে আমি ঠেসে ধরে হলেও কোরআনের মজলিসে বসিয়ে দিই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তার বাস্তবতা হলো এই যে ঠান্ডা গরমের সময় অনেক বাচ্চারা দেখবেন ঔষধ খাওয়াতে গেলে খেতে, কথা বলেন, ঔষধ খাওয়াতে গেলে খেতে চায় না, বরং ওকে ঠেসে ধরে খাওয়াতে হয়। ঔষধ খেলে বাচ্চাটার উপকার হবে, এটা বাচ্চা বোঝে না, বুঝতেছে কে? মা এবং আব্বা। এজন্য বাচ্চাটাকে ঠেসে ধরে হলেও ঔষধ খাওয়াতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এই ময়দানে বসেছি আমাদের ক্ষেত্রে জেনেছেন যে আমরা কোরআন শুনলে আমাদের কি হবে, সেজন্য আল্লাহ এখানে বসিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের নিজ ইচ্ছায় আমরা এখানে আসি। আরো জোরে বলেন, নিজ ইচ্ছায় এখানে আসি। আমাদেরকে কে এনেছেন? আর আল্লাহ তাআলা যাদেরকে এই মজলিস থেকে দূরে রেখেছেন তারা কারা? আল্লাহ বললেন ওয়ামা তানাজ্জালাত বিহি শায়াতিন। আল্লাহ বলছেন আমি ওই শয়তানগুলোর জন্য কোরআন নাজিল, আরো জোরে বলেন, ওদের জন্য কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি যাদের ক্ষেত্রে বুঝেছি কোরআন শুনলে তাদের উপকার হবে, আমি তাদের জন্য কোরআন নাজিল করেছি। চিৎকার বের বলুন আল্লাহু আকবার। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের কল্যাণ চেয়েছেন, আর শয়তানের অন্তর্ভুক্ত দলভুক্ত আমরা নই। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ওদেরকে এই মজলিসে আমি ঢুকতেও দেব না, আর বাহিরে থাকলে ওখান থেকে দূরে সরিয়ে দেব, এখানে ঢুকতে দেব না। কেন দেব না? এটাও আল্লাহ বললেন ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। ওদেরকে আমি এই কোরআন শোনা থেকে বিরত রাখব, এখানে উপস্থিত থাকলেও এদেরকে বের করে দেব, বাইরে থাকলে দূরে সরিয়ে দেব। ঘোষণা কার? আরো জোরে বলতে হবে কার? প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ ওদেরকে শোনাবেন না কেন? আল্লাহ জানতে পেরেছেন যে ওদেরকে শোনালে কোনো লাভ, আরো জোরে বলেন, শোনালে কোনো লাভ, 1 নম্বরে লাভ হবে না। আর এখানে থাকলে আল্লাহ বের করে দেবেন। এজন্যই এখানে যদি ওরা বসা থাকে নিজেরা তো কোরআন শুনবেই না, অন্য কেউ শুনতে দিবে। আরো জোরে বলেন, শুনতে দিবে
এই জন্য আল্লাহ বলছেন এই মজলিসে যদি ওরা থাকে ওদেরকে আমি কি করব? বের করে দেব। আর যারা বেরিয়ে যাবে আল্লাহর এই কোরআনের ভাষা অনুযায়ী বুঝতে হবে এগুলো সব কার দলের লোক। আরো জোরে বলেন কার দলের লোক? আমি আলোচনা লম্বা চওড়া করব না। তাহলে আপনারা যারা এই ময়দান ছেড়ে আমার আলোচনা শেষ হওয়ার আগে উঠবেন, চলে যাবেন, ওঠার আগে একটু হিসেব করবেন। আমরা যাকে দেখবো উঠে চলে যাচ্ছে বসবো ওটা শয়তানের দলের লোক। কথা বলেন না কেন? যে উঠে চলে যাবে বুঝতে হবে ওটাই কোরআনের সমাজ চাই না। জোরে বলুন ঠিক কিনা? তবে ইস্তেনজায় যদি কারো চাপ দেয় উঠবেন। আমার হাতে বাম সাইডে এখানে ইস্তেনজার জায়গা আছে, ওখানে সারবেন, জায়গায় এসে বসবেন। যদি না আসেন হয়তো মনে করবেন হুজুর আপনি তা দেখতে পাবেন না। আমি দেখব না। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, একজনের ক্যামেরায় ধরা পড়বে, তিনি কে? আরো চিৎকার মেরে বলতে হবে তিনি কে? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় এই মুহূর্তে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইবলিস এখন কোথায় আছে? ইবলিস এখন কোথায় আছে বলতে পারবেন? ইবলিসের কাজ কিন্তু এখন বাহিরে না, ইবলিসের কাজ হলো এখানে। কারণ এখানে আমরা কোরআন শুনব, আমাদের ঈমান বৃদ্ধি হবে। এই ঘোষণা কার? আরো জোরে বলতে হবে ঘোষণা কার? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহর ঘোষণা যদি হয়ে থাকে যে আমরা কোরআন শুনলে আমাদের ঈমান বৃদ্ধি হবে, এতে ইবলিসের লাভ নাকি ক্ষতি? ক্ষতি। এজন্য ইবলিস চেষ্টা করবে আমাদেরকে এখান থেকে। আচ্ছা, এখানে কেউ কি আছেন ইবলিসের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই? এরম কেউ আছেন নাকি? কে কে আছেন হাত তোলেন তো। একজনও নাই। ভাই বিপদে পড়লে ভাইয়ের কাছে আশ্রয় চায়। ভাই বিপদে পড়লে, কথা বলেন কথা বলেন, ভাই বিপদে পড়লে কার কাছে আশ্রয় চায়? ভাইয়ের কাছে আশ্রয় চায়। তাহলে ইবলিস এই মুহূর্তে বিপদে পড়েছে, আশ্রয় চাইবে কাদের কাছে? ইবলিসের ভাইয়ের কাছে। আচ্ছা, ইবলিসকে যেহেতু আমরা জায়গা দিব না, সেহেতু যার যার সামনের যে ফাঁকা জায়গা এটা পূর্ণ করে একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে। মাত্র 1 থেকে আধা মিনিটের ভিতরে একটু এগিয়ে আসেন। ছড়ানো ছিটানো অবস্থায় থাকলে চলবে না, এগিয়ে আসতে হবে। এই সুযোগে ইবলিসের দলের অনেক লোকরা পেছন থেকে ভেগে যাবে। যে যে ভাগবে না বসবো শেষে কোরআনের কর্মী, আর যারা ভেগে যাবে আমরা এখনই দেখে রাখবো তাদেরকে। কারো সামনে ফাঁকা থাকলে চলবে না, এগিয়ে আসতে হবে। আসেন আসেন, আমি তারপরে আলোচনায় যাব। দ্রুত সামনে এগিয়ে আসেন আর একটু জিকির করতে থাকি, লা ইলাহা। এই বারান্দায় যারা ভিতরে ঢুকতে হবে, আর না তো সরে যেতে হবে। একমাত্র উস্তাদ বৃন্দ ব্যতীত, মাদ্রাসার যারা দায়িত্বশীল তারা ব্যতীত বাদ বাকিরা হয় ভিতরে নাই বাইরে। দ্রুত, আমি আগে মাঠ তৈরি করে নিই, ছড়ানো ছিটানো অবস্থায় হবে না। এই রাস্তায় কারা আছে? আমার চোখের সামনে কেউ পড়বেন না প্লিজ। জোরে লা ইলাহা। সবার হেদায়েত হওয়ার দরকার নাই, 10 জনের হলেই যথেষ্ট। জোরে বলুন ঠিক কিনা? ওই 10 জন নিয়েই আন্দোলনের মাঠে টিকে থাকা সম্ভব। জোরে বলুন ঠিক না বেঠিক? হাজার হাজার কর্মী ময়দানে আসবে, একটা গোলা বারুদের শব্দে দেখা যাবে সব পেছন থেকে ভেগে যাবে। এরামও আছে না নাই? আর 10 জন যদি টাটকা ইমানদার থাকে তাই নিয়ে গোটা বিশ্ব জয় করা সম্ভব।